স্বৈরাচারের আমলেও আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। বিগত দিনে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে তারা দৃশ্যমান কোনো উন্নয়ন তারা করেনি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম তারাকান্দা, সেই কারণে এই জনগণের কাছে আমি অত্যন্ত পরিচিত এবং জনগণ আমাকে চিনে, আমি জনগণকে বুঝি, তাদের পালস বুঝি। সেই কারণে তারা স্বৈরাচারের আমলেও আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমাদের আসন ফুলপুর তারাকান্দা 2টি উপজেলা এবং 1টি পৌরসভা নিয়ে। এখানে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আমরা এখানে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা শেয়ার করেছি, তাদের দুঃসময়ে দুর্দিনের পাশে থেকেছি এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরও দুঃসময় দুর্দিনের পাশে থেকেছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমাদের নেতা কর্মীরা যারা জেলখানায় গিয়েছে তাদের পরিবারের খোঁজখবর রেখেছি, তাদের দেখভাল করেছি। সেই কারণে সব মিলিয়ে আমরা এখন ফুলপুর তারাকান্দা সুবিধাজনক জায়গায় আছি এবং আমরা আশা রাখছি যে আমরা যেভাবে বিএনপির পক্ষ থেকে জনগণের পাশে থেকে কাজ করেছি, জনগণও এবার আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এই এলাকাটা দীর্ঘদিন বিগত দিনে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে তারা এই এলাকার জন্য কোনো কাজ করে না, দৃশ্যমান কোনো উন্নয়ন তারা করে না। আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমার যতটুকু বরাদ্দ ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করেছি এই তারাকান্দার রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করতে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে। তো আমরা এই 5ই আগস্টের পরে আমি দেখেছি যে ফুলপুর হাসপাতাল, তারাকান্দা হাসপাতাল খুব বাজে অবস্থা। তো আমরা তখন উদ্যোগ নিয়েছি, ডিএইচের সঙ্গে কথা বলে হাসপাতাল পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি। তারাকান্দা নতুন হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হলেও আমি টিএইচের সঙ্গে কথা বলে তারাকান্দা হাসপাতালের জরুরি বিভাগ চালু করেছি এবং আমরা এই হাসপাতালটাকে ভবিষ্যতে আল্লাহর অশেষ রহমতে যে আমরা দায়িত্ব পাই তাহলে এই হাসপাতালকে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করব। এবং আমাদের ফুলপুর তারাকান্দার সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে রাস্তার। আমি যেখানেই যাই সেখানেই জনগণ আমাকে একটা দাবি তাদের, যে তাদের রাস্তা করে দিতে হবে। আসলে দীর্ঘদিন স্বৈরাচারের কবলে পড়ে ফুলপুর তারাকান্দা উন্নয়নের ধারায় ফিরে আসতে পারেনি। তো সেই কারণে আমি মনে করি যে আমি পরিকল্পনা করেছি যে আগামী 2 বছর আমরা শুধু ফুলপুর তারাকান্দার রাস্তার কাজ করব এবং যাতে ফুলপুর তারাকান্দা কোনো কাঁচা রাস্তা না থাকে সেদিকে আমরা কাজ করব এবং আমরা ফুলপুর তারাকান্দার সকল রাস্তা পাকাকরণ করব। পাশাপাশি আমাদের এখানে ধান চাল সবচেয়ে বেশি উৎপন্ন, আমাদের রাইস মিলগুলো আছে, আমরা রাইস মিল সমিতি আছে, তাদের সঙ্গে কথা বলেছি তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা কিছুটা হলেও করতে পেরেছি, যাতে করে আমাদের মূল যে উৎপাদনের বিষয়টা ধান চাল, এখান থেকে সারা বাংলাদেশে ধান চাল সরবরাহ করা হয়। তো এই দিক থেকে আমরা একটু ভালো অবস্থায় আছি। পাশাপাশি আমাদের ফুলপুর তারাকান্দার রাস্তা, ব্রিজ, কালভার্ট এবং আমরা ইতিমধ্যেই তারাকান্দা একটা বাইপাস আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় করেছি, আরেকটা বাইপাস আমরা যানজট অবসানের জন্য আমরা উদ্যোগ নিয়েছি তারাকান্দা ব্রিজ থেকে তালদিঘি পর্যন্ত। আবার ফুলপুরে আমোয়াকান্দা থেকে শেরপুর পর্যন্ত আরেকটা বাইপাসের উদ্যোগ নিয়েছি। আমরা জনগণের কল্যাণমূলক যত কাজ আছে আমরা ইতিমধ্যেই আমরা শুরু করেছি। তার মধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন অসহায় দুস্থ মানুষের জন্য, এবং তিনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দিবেন। এবং আমরা অসহায় দরিদ্র মানুষকে আমরা কথা দিয়েছি যে বিগত দিনে যেভাবে এই ভিজি কার্ড এবং মাতৃত্ব ভাতার কার্ড বিক্রি হয়েছে আমরা সেটা বন্ধ করে দিয়ে আমরা যারা প্রকৃতপক্ষে অসহায় দরিদ্র অসচ্ছল তাদের মাঝে এই কার্ডগুলো আমরা বিতরণ করব, আমরা সেটা উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের এই অঞ্চলের
শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো উন্নয়নের বাইরে ছিল, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখি যে নির্বাচনের পরে যদি আল্লাহর অশেষ রহমতে আমরা নির্বাচিত হই, তাহলে আমরা বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম উন্নয়ন কার্যক্রম আমরা করতে পারবো।